আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই মিস্টার ইয়ে গেম খেলছিল। তখনই বাটলার এসে বলে ইয়াং লেডি এসে গেছে। এটা শুনে মিস্টার ইয়ে অসুস্থ হওয়ার নাটক করতে লাগে। তখনই লিজিয়ে আসে, আর সেই ছিল আমাদের এই ড্রামার ফিমেল লিড। সে বলে বাবা নাটক করা বন্ধ করে। তখন বাবা আরো বেশি নাটক করা শুরু করে। লিয়া বলে ব্যাপারটা বিয়ের না, তাহলে আমি নিজে গিয়ে বিয়ে করে নি। বাবা তাকে থামায় আর বলে তুমি কি মিস্টার লি এর সঙ্গে ব্লাইন্ড ডেটে যেতে চাও না? লি বলে আমি মরে যাব, তবুও আমি তাকে বিয়ে করব না। আপনি কি দেখেননি সে কত মোটা? ছোটবেলায় ইজিয়ান তাকে বলেছিল যে চাবি তুমি যখন বড় হয়ে যাবে তখন কেউই তোমাকে বিয়ে করবে না। তখন মিস্টার লি বলে তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার মতো রাগী মেয়েকেও কেউ বিয়ে করবে না। পরের দিনে লিজিয়া বিয়ে করার জন্য ডেটিং স্পটে যায়। অন্যদিকে আমরা আমাদের এই ড্রামার মেয়ে লিড লি মোয়ানকে দেখি, আর সে অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি কি শিওর যে আমার গ্র্যান্ডমাকে হ্যান্ডেল করা আমি এইখানে পেয়ে যাব? অ্যাসিস্ট্যান্ট বলে বস, এটা সব থেকে বড় ডেটিং সাইট, এইখানে আপনি যেমন মেয়ে চান তেমন মেয়ে পেয়ে যাবে। মিস্টার লু ভাবে ওই রাগী থেকে তো ভালোই হবে, আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি আমার আইডেন্টিটি রিভিল করতে চাই না। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি শুধু এই ইনফরমেশন গুলোকে মনে রাখবেন যে এখন আপনি একজন ড্রাইভার। সে যেতে লাগে, তখন তার কাপড় লেগে যায়। অ্যাসিস্ট্যান্ট ছাড়িয়ে দেয়। পরের দিনে লি মোয়ানের আশেপাশে অনেকগুলো মহিলা এসে পড়ে আর বলতে লাগে এই ছেলেটা তো হ্যান্ডসাম, কিন্তু তার জবটা ভালো না। শুধু সে ড্রাইভার, আর সে কোনোদিনও কারোর সঙ্গে রিলেশনশিপে ছিল না। মনে হয় যে সে ওইটার মধ্যে ভালো না। তার কাছে না বাড়ি আছে আর গাড়ি আছে, এটা বলেই তাকে ধাক্কা দিয়ে দেয়। অন্যদিকে সবাই ইজিয়ার কাছে ছিল আর তাকে বলছিল যে তুমি অনেক বেশি বিউটিফুল, তুমি কি আমার 50 বছরের ছেলেকে বিয়ে করবে? ইজিয়া ভাবে যে এইখানে কি কোনো নর্মাল মানুষ নেই। তাদের দুজনকেই লোকেরা ঘিরে রেখেছিল, আর তারা পিছনে যেতে যেতে একে অপরের সঙ্গে ধাক্কা খায়, আর তারা একে অপরকে দেখতে লাগে। লি মোয়ান ভাবে এটা তো সেই যখন স্কুলের সময় তার পায়ের মধ্যে ব্যথা লেগেছিল, তখন লিজি তাকে সাহায্য করেছিল। লিজি ভাবে যে সে অনেক বেশি হ্যান্ডসাম। মোয়াং জিজ্ঞাসা করে তুমিও ব্লাইন্ডেডে এসেছো, তাহলে আমি কেমন? ইজিয়া তার ইনফরমেশন পড়ে যেগুলো মুছে গেছিল। ইজিয়া বলে জব ফিক্স নেই। মোয়াং বলে হ্যাঁ, আমি রাতে আর দিনে আলাদা আলাদা ইনকাম করি, একবারেই আমি 3000 ইনকাম করি। ইজিয়ার মনে হয় যে সে ভ্যাসিনেটিসে কাজ করে, তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি কাস্টমারদের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট তো রাখো না? মুয়াং বলে একদম না, আমি প্রফেশনালি কাজ করি। ইজি বলে আমরা কি আজকেই সার্টিফিকেট নিয়ে নিব? মু বলে ওকে। ইজি বলে আমার ইনফরমেশন দেখবে? মু বলে দরকার নেই। তারপরে তারা সিভিল ব্যুরোতে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। মু ভাবে আমার বিয়ে হয়ে গেছে, কেউই আমাকে ইউ ফ্যামিলির ওই রাগী মেয়েটার সঙ্গে বিয়ে করার কথা বলবে না। ইজি ভাবে আমাকেও আর ওই মোটাটাকে বিয়ে করতে হবে না। অন্যদিকে অ্যাসিস্ট্যান্টকে মহিলারা ঘিরে রেখেছিল। তখনই মিস্টার মু তাকে কল করে বলে আমার জন্য একটা ছোট বাড়ি কিনে দাও, কারণ আমার বিয়ে হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট তো এটা শুনে অবাক হয়ে যায়। ইয়ে যে ভাবে সে একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করে, তাই আমাকে তার আসল পরিচয় দেয়া একদমই ঠিক হবে না। মুয়াং বলে আমার বাড়ি পাশেই, তুমি ওইখানে থাকতে পারো, আর কাজের জন্য আমি বেশি বাসায় আসি না। ইজি বলে হ্যাঁ, তোমার কাজটাই এমন যে তুমি রাতেও বাসায় আসো না। তখন মুয়াং তাকে অ্যাড্রেস সেন্ড করে দেয়। তখনই তার কাছে তার দাদি মেসেজ করে যে তাড়াতাড়ি করে অফিসে আসো, কারণ আজকে তোমার কাজের প্রথম দিন। এই জন্য আমি এই ফ্যামিলির মেয়েকেও কাজের মধ্যে পাঠিয়ে দিয়েছি, আর তুমি তার সঙ্গে ভালো একটা ফ্রেন্ডশিপ করে নিও। অন্যদিকে ইজিয়ার কাছে তার বাবা মেসেজ করে যে তাড়াতাড়ি করে ওই ছেলেটাকে ডাইভোর্স দিয়ে দাও। ইজিয়া ভাবে এসব কিছু ওই মিস্টার লি এর জন্য হচ্ছে, আমাকে গিয়ে তার থেকে প্রতিশোধ নিতে হবে। তখন তারা দুজন একসঙ্গে বলে যে কাজে যেতে হবে। ইজিয়া বলে কাজের মধ্যে তুমি তোমার হেলথের খেয়াল রাখবে। মুয়াং ভাবে তার আমার জন্য কত বেশি চিন্তা হয়। কোম্পানির মধ্যে এমপ্লয়িরা বলা বলি করছিল যে একটা মার্সিডিজ আর 2 নাম্বারটা ল্যাম্বরগিনি। মিস্টার মুয়ের ফিয়ন্সে কোনটায় হবে? গাড়ি সাইডে যাওয়ার পরে ইজিয়া সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। তাকে দেখে সবাই ইগনোর করে গাড়ির পিছনে চলে যায়। ইনফ্যাক্ট তারা জিনকে ইয়ে ফ্যামিলির মেয়ে ভাবছিল। জিন বলে আমি সিওর অফিসে যেতে চাই। এমপ্লয়িরা বলে চলো আমাদের সঙ্গে। ইউজিয়া বলে আমিও সিওর অফিসে যেতে চাই।
যায়। মেয়েরা বলে তাহলে নিচে চলে যা। অন্যদিকে মো জিজ্ঞাসা করে কি চলছে। অ্যাসিস্ট্যান্ট বলে গ্র্যান্ডমা আপনার জন্য এই ফ্যামিলির বড় মেয়েকে পাঠিয়েছে, আপনি তার সঙ্গে রিলেশনশিপ এগিয়ে নিয়ে। তখন মিস্টার মু তাকে মেরে বলে আমি এই প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞাসা করেছি। অ্যাসিস্ট্যান্ট বলে এই প্রজেক্টও গ্র্যান্ডমা ইয়ে ফ্যামিলির বড় মেয়েকে দিয়েছে। মিস্টার মু বলে তাহলে তো সে আমাদের কোম্পানিতে প্রচুর লস করবে। তখনই ওখানে ইজি আসে আর বলে তুমি এইখানে? আমি তো এইখানে মিস্টার মুয়ের সঙ্গে দেখা করতে এসেছি। অ্যাসিস্ট্যান্ট কিছু বলতে লাগে, তখন মু বলে আমিও মিস্টার মুয়ের সঙ্গে দেখা করতে এসেছি। তখন জিয়া অ্যাসিস্ট্যান্টকে মু ভাবছিল আর ভাবে যে সে কি মেল কাস্টমারও রাখে। এই মিস্টার লি তো অনেক বেশি খারাপ, আমার লিটল হাজবেন্ডটাকেও ছাড়েনি। তখনই জিন এসে অ্যাসিস্ট্যান্টকে মিস্টার মু ভেবে তার সঙ্গে ফ্লার্ট করতে লাগে। মোয়াং ভাবে তাহলে সে হচ্ছে ইয়ে ফ্যামিলির মেয়ে। জানি না যে গ্র্যান্ডমা তার মধ্যে কি পছন্দ করেছে। অ্যাসিস্ট্যান্ট মোয়াংকে বলে তুমি গিয়ে নিউ এমপ্লয়িকে কোম্পানি দেখাও। মোয়াং জিয়াকে ধরে ওইখান থেকে নিয়ে যায়। তখন জিনও তাকে বাইক করে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট কল করে দেয় যে বসের আইডেন্টিটি যাতে রিভিল না হয়। পরের দিনে মোয়াং তার পোস্টার দেখতে পায় আর সে ওইটার উপরে বসে যায়। জিয়া তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। মোয়াং বলে ওয়াশরুম যাব আর পোস্টার নিয়ে সেক্রেটারিকে দিয়ে দেয় আর তাকে বলে কোম্পানিতে যাতে আমার কোনো ছবি না দেখা যায়। জিন জিয়াকে বলে তোমার সাহস কিভাবে হলো আমার থাকা সত্ত্বেও তুমি মিস্টার জিনের স্পটলাইট নিয়েছো। জিয়াও তাকে কথা শুনিয়ে দেয়। তখন সে তার উপরে পানি ছুঁড়ে মারে। এটা দেখে সব কুড়া হাসতে লাগে। তখনই মোয়াং এসে তাকে ব্লেজার পরিয়ে দেয় আর তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের সাহস কিভাবে হলো এমপ্লয়ীদের থেকে একটা মেয়ে বলে তুমি তো এখানে নতুন এসেছো, তাই তুমি জানো না যে সে মিস্টার লি এর ওয়াইফকে অফেন্ড করেছে। জিং ভাবে তাহলে তারা আমাকে মিস্টার লি এর ওয়াইফ ভাব, তাহলে আমিও এই আইডেন্টিটির সুবিধা নিব। তখনই অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে আর সব এমপ্লয়িরা তাকে মিস্টার লি ভেবে সবকিছু বলতে লাগে। বস তারা আপনার ফিউচার ওয়াইফকে অফেন্ড করেছে, তাদেরকে ফায়ার করে দিই। কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাদের উপরে চিৎকার করে। পরের দিনে জিয়া যখন বাসায় আসে আর বাসাটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে যে তারা কাজ থেকে কত টাকা ইনকাম করে যে এত দামি একটা বাড়ি কিনে ফেলেছে। কিন্তু মুয়াংকে টবেলে দেখে সে তার চেহারা লুকাতে লাগে আর বলে আমার এখন সার্ভিস চাই না, তুমি তাড়াতাড়ি কাপড় পরে নাও আর ওইখান থেকে চলে যেতে লাগে। এসব কিছুর চক্করে সে পড়ে যেতে লাগে কিন্তু মুয়াং তাকে বাঁচিয়ে নেয়। জিয়া জিজ্ঞাসা করে তোমার বাসার মধ্যে কি গেস্ট এসেছে আর ভাবে আমি তো দেখছি না। ও তুমি আমার থেকে টাকা ইনকাম করতে চাও, তুমি ওই ধরনের কাজ করো। আর তাড়াতাড়ি করে সে তার রুমে চলে যায়। তখনই তাদের দরজার মধ্যে কেউ আসে আর তারা মোয়াং এর উপরে আক্রমণ করে। মোয়াং তাদেরকে মারে আর তাদেরকে জিজ্ঞাসা করে বলো যে তোমাদেরকে এইখানে কে পাঠিয়েছে। তখনই জিয়া বাইরে আসে আর বলে সরি, তাদেরকে আমার বাবা পাঠিয়েছে। উনি আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে চায় কিন্তু আমি তাকে বিয়ে করতে চাই না, কারণ সে মানুষকে ধোকা দেয় আর এক নাম্বারের চিটার। আমি তাকে বিয়ে করতে চাই না। এটা শুনে মোয়াং হাঁচি দেয় আর সে লোকেদেরকে ওইখান থেকে পাঠিয়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে এই জন্যই কি তুমি স্ট্রেঞ্জারের সঙ্গে বিয়ে করতে গিয়েছিলে। জিয়া বলে এত কেসিউলো ছিল না, কিন্তু তুমি তো এই কাজ করো যে একবারে 3000। তুমি তো মিস্টার লিয়ের সঙ্গেও ছিলে, সে কি তোমাকে অনেকগুলো টাকা দিয়েছে। মোয়াং তাকে মেরে বলে তুমি কি ভাবছো আমি আগে তার ড্রাইভার ছিলাম আর এখন প্রমোশন হয়ে তার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি। জিয়া বলে আচ্ছা এই ব্যাপার। মোয়াং তার ক্লোজ হয়ে বলে কিন্তু তুমি কি ভাবছিলে। জিয়া নার্ভাস হচ্ছিল কিন্তু সে দেখতে পায় যে তার হাতের মধ্যে ব্যথা লেগেছে, এই জন্য সে তার জন্য মেডিসিন নিতে যায়। তখনই মোয়ানের কাছে মোয়ানের দাদি কল করে আর তাকে বলে আমি আমার বার্থডেতে ইয়ে ফ্যামিলির মেয়েকে ডেকেছি জি ফ্যামিলির গ্র্যান্ডডটার বানানোর জন্য। পরের দিনে আমরা বার্থডের দিন দেখতে পাই যেখানে গ্র্যান্ডপা আর বাবা কথা বলছিল। তখনই ওখানে মিস্টার লি আসে আর তার এমন লুক দেখে সবাই অবাক হয়ে যায়। মিস্টার ইয়ে বলে আচ্ছা সে তো বাইরে থেকে এসেছে এই জন্য তার স্টাইলটা একটু আলাদা। তখনই ওখানে মিস ইয়েও এসে পড়ে, তার লুক দেখে সবাই আরো বেশি অবাক হয়ে যায়। গ্র্যান্ডমা বলে তোমাকে তো পুরো আমার মতো লাগে, আমাকে জুয়ানকালে যেমন দেখা যেত। বাবা তাকে বলে তুমি এসব কি গেটআপ নিয়ে এসেছো আর তুমি মিস্টার লিয়ের সঙ্গে দেখা করো। সে তাকে দেখে মুখ ঘুরিয়ে ফেলে, সে ভাবে তাকে আগে থেকে এত চিকন কেন লাগছে। বাবা বলে আমার মেয়েকে ইউজুয়ালি এমন দেখা যায় না, সে প্রথমবার মেকআপ করেছে তাই তাকে এমন লাগছে। গ্র্যান্ডমা বলে মিস্টার লিও অনেক হ্যান্ডসাম, আমি ছবি দেখাচ্ছি আর মিস্টার ইও দেখাতে লাগে। মিস্টার লি থামিয়ে দেয় আর বলে গ্র্যান্ডমা আমাদেরকে একা কথা বলা উচিত। গ্র্যান্ডমা আর বাবার যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট মেয়ের গেটআপ নিয়ে আসে আর বলতে লাগে লি তুমি আমার পিছনে ব্লাইন্ড ডেটে এসেছো, তুমি কি ভুলে গেছো যে আমি তোমার বাচ্চা নিয়ে প্রেগনেন্ট, তুমি এটা কিভাবেই বা ভুলে গেলে। এসব কিছু শুনে মিস লি তার উপরে পানি ফেলে
আর বলে ইউজ কাম ব্যাক, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না, আর এমনি তো আমি অলরেডি বিবাহিত। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে টাচ করছিল, তখন মিস্টার লি বলে এখান থেকে বের হয়ে যাও। তারপরে তারা তাদের রিয়েল রূপে এসে পড়ে, আর মিস্টার লি তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি এইখানে? লি তাকে ধরে সাইডে নিয়ে যায়। মু বলে আমি এইখানে ব্লাইন্ড ডেটে এসেছি। এটা শুনে ইয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। মু বলে আমি তাকে রিজেক্ট করে দিয়েছি, কারণ আমার জন্য তুমি বেস্ট। আর সে তাকে কিস করতে লাগে, গিয়ে তার চোখ বন্ধ করে ফেলে। জিং অ্যাসিস্ট্যান্টকে ডেকে আনে আর বলে বস আমি দেখেছি ওই জিয়া একটা ছেলেকে নিয়ে রুমে গেছে। তারা ওইখানে আসতে লাগে, তখনই গ্র্যান্ডমা আর বাবা আসে। ড্যাড ভাবে যে এখন আমার মেয়ের কি হবে। যখনই দরজা খোলা হয় ওইখানে অন্য কাপড়রা কিস করছিল। বাবা এটা দেখে খুশি হয়ে যায় আর বলে ভালোই হয়েছে যে আমার মেয়ে আর তার হ্যান্ডসাম হাজবেন্ডটা ধরা খায়নি। অন্যদিকে জিয়া মোয়ানকে ধরে বাইরে নিয়ে আসে, যে ভালোই হয়েছে যে ওইখানে চাকর আমাকে বলে দিয়েছে, না হলে বাবা আমাকে দেখে ফেলতো আর জানি না যে উনি মোয়ানের সঙ্গে কি করতো। জিয়া বলে জানি না, কেউ আমাকে ফলো করছিল। মু ভাবে নিশ্চয়ই গ্র্যান্ডমা পাঠিয়েছে যাতে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। ড্রাইভার জিয়াকে নিতে আসে, কিন্তু সে মুখে কথা বলতে দেখে সে গিয়ে ড্রাইভারকে বলে তুমি কি বাবাকে বলে দিও যে আমাকে যাতে মিস্টার লিয়ের সঙ্গে বিয়ে করার জন্য জোরাজোরি না করে, তাহলেই আমি বাসায় আসবো। আর এখন তুমি এইখান থেকে যাও। আর অন্যদিকে মু তার গ্র্যান্ডমার সঙ্গে কথা বলছিল যে আপনি যাই করে নিন, কিন্তু আমি ওই মেয়েটাকে ডিভোর্স দিব না। আর সে জিয়াকে দেখে বলে তুমি এত শর্ট স্কার্ট পরেছ, তোমার সাইকেল চালানো একদমই উচিত না। জিয়া বলে কথাটা তো সত্যি, কিন্তু আমরা এখন কিভাবে বাসায় যাব? তখনই লি ফ্যামিলি বাটলার দৌড়ে ওইখানে আসতে লাগে আর বলে ইয়াং মাস্টার। জিয়া জিজ্ঞাসা করে সে কি তোমাকে নিতে এসেছে? মু বারণ করে দেয়। জিয়া বলে কিন্তু সে তোমাকে মাস্টার বলেছে। মু বলে নিশ্চয়ই সে ভুল ভেবেছে। আর তাকে বলে তুমি ভুল ভেবেছো না? বাটলার বলে হ্যাঁ। জিয়া বলে এইটাই তো, আমার হাজবেন্ড চুজ করার সময় আমার টেস্ট খারাপ হতে পারে না। আমার হাজবেন্ড তো মিস্টার লি থেকে অনেক বেশি ভালো। চলো আমরা বাস দিয়ে বাসায় যাই। মু তাকে হ্যাঁ বলে দেয়। আর সে বাটলারকে জিজ্ঞাসা করে বাস দিয়ে কিভাবে যায়। যখনই বাস আসে জিয়া সোয়াপ করে মুখ দিয়ে আওয়াজ বের করে যে সে টাকা পে করে দিয়েছে। তখন মুয়াঙ্গ তার মোবাইল সোয়াপ করে আওয়াজ করে। ড্রাইভার বলে মোবাইল না, কার্ড সোয়াপ করো। কিন্তু মোয়েনের কার্ড তো ওই সময় চলছিলই না। তখন বাটলার অন্য একটা গেট আপ নিয়ে আসে আর বলে আমরা একসঙ্গে আছি। এটা বলে সে তার পেমেন্টটা করে দেয়। জিয়া নোটিস করে যে সে তার হাত পরিষ্কার করছে, এই জন্য তাকে জিজ্ঞাসা করে তুমি কি বাস দিয়ে আসা যাওয়া করো না? মু বলে না, আমি সব সময় বাস দিয়ে আসা যাওয়া করি, কিন্তু বাসের ব্রেক করার কারণে সে গিয়ে জিয়ার উপরে পড়ে। এটাতে মু লজ্জা পেয়ে যায় আর তাকে বলে আমরা এইখানেই নেমে যাই। জিয়া বলে কিন্তু আমাদের তো আরো সামনে যাওয়ার কথা ছিল। মুয়াং বলে আমি সব সময় বাস দিয়ে যাই আমার টাকাগুলোকে সেভ করার জন্য, কিন্তু জিয়ার খিদা লেগে যায় তাই সে তাকে রেস্টুরেন্টে নিয়ে আসে। ইয়ে বলে এটা তো অনেক বেশি এক্সপেন্সিভ। আর সে ভাবতে লাগে সে যাতে এটা না জানতে পারে যে এটা আমাদের ইয়ে ফ্যামিলির রেস্টুরেন্ট। মু বলে আমি বোনাস পেয়েছি, চলো আমরা খেতে যাই। ওয়েটার তাকে ইয়াং লেডি বলতে যায়, কিন্তু সে তার পায়ের মধ্যে চাপা দেয়। ওয়েটার বলে বিগ সিস্টার। মুয়াং বলে তোমরা দুজনকে একে অপরকে চিনো? জিয়া বলে হ্যাঁ, এটা আমার কাজিন। মুয়াং তাকে ডিশ অর্ডার করতে বলে। জিয়া ভাবে এইখানে ডিশগুলো তো অনেক বেশি এক্সপেন্সিভ। মুও ভাবে আমি আমার আইডেন্টিটি রিভিল করতে পারবো না। আর তারা দুজনেই মেনু সব থেকে কম দামি ডিশ সালাদ অর্ডার করে। মু ভাবে স্যালাড ভালোই হবে কারণ আমার পেট ভরা আছে। জিয়া ভাবে স্যালাড মনে হচ্ছে যে আজকে আমাকে এইভাবেই থাকতে হবে। ম্যানেজার তাকে দেখে কিছু বলতে যায়, কিন্তু জিয়া তাকে ইশারা করে আর বলে আমরা যে গোল্ডেন কেভিয়ারটা খেয়েছিলাম আমরা কি এটা অর্ডার করব? মোয়ান তো এটা শুনে অবাক হয়ে যায় আর বলে গোল্ডেন কেভিয়ার। জিয়া তখন ম্যানেজারের কাছে গিয়ে বলে আমি বলতে ভুলে গেছি যে এটা আমার আঙ্কেল। আমার যদি কোনোদিনও খিদে লেগে যায় তাহলে উনি আমাকে গোল্ডেন কেভিয়ার খাইয়ে দেন। আর সে পিছন দিয়ে তাকে চিমটি কাটে। এটাতে ম্যানেজার বলে হ্যাঁ সে ঠিকই বলেছে, আর বলে নিস তুমি ভালো খাবার খাও। আর তারা দুজন স্যালাড খাচ্ছিল, তখনই ওখানে জিং গাওয়ের সঙ্গে আসে। জিং বলে তুমি ভিতরে গিয়ে অপেক্ষা করো, আমি এখনই আস। আর জিয়াকে এসে বলে তুমি অনেকদিন যাবত টাকা জমিয়েছ যাতে এই দামি রেস্টুরেন্টে এসে খাবার খেতে পারো। দেখো তো এইখানে সিয়ার অ্যাসিস্ট্যান্টও আছে, সে থেকেই বা কি লাভ, সেও তো তোমার মতো গরিবই। আর সে তার সালাদ নিয়ে নিচে ফেলে দেয়। জিয়া বলে ভালোভাবে ব্যবহার করো, না হলে আমি তোমাকে এইখান থেকে বের করে
করে দিব। জিন বলে এইখান থেকে তো বাইরে তোমাদের মতো গরিবদেরকে বের করা দরকার। জিয়া বলে তুমি তো নিজেকে ইয়ে ফ্যামিলি ইয়াং ডটার দাবি করো আর এই রেস্টুরেন্টটা ইয়ে ফ্যামিলি, তাহলে কেন তোমাকে মিস সিউক বলে কেন ডাকছে না? জিং তখন ওয়েটারকে ডাকে আর বলে তাদের দুজন গরিবকে এখান থেকে বাইরে ফেলো। দেখো তারা এইখানে শুধু স্যালাডই অর্ডার করেছে। জিয়া বলে স্যালাড মেনুতে আছে, তাই আমরাও এইখানকার কাস্টমার। জিং বলে আমি ইয়ে ফ্যামিলির মেয়ে, তাহলে আমি যা বলবো তাই হবে। তখন ওয়েটার সিকিউরিটি গার্ডকে ডাক, কিন্তু ময়ান সিকিউরিটি গার্ডের হাত রাখে মচকে দেয় আর জিয়াও নিজের হাত রাখে ছাড়িয়ে নেয়। তখনই ওইখানে ম্যানেজার এসে পড়ে। জিং বলে তারা ইয়ে ফ্যামিলির মেয়েকে অফেন্ড করেছে, তাদেরকে এইখান থেকে বাইরে বের করে দাও। ম্যানেজার বলে এটা কিভাবে হতে পারে, এটা তো সে। তারপরে সে কথা ঘুরিয়ে বলে তারা তো আগে এসেছে, তাহলে আমরা তাকে কিভাবেই বা বাইরে বের করব। তখন মু বলে ম্যানেজার ইয়ে ফ্যামিলির রেস্টুরেন্টে কি ধনী গরিব দেখা হয়? ম্যানেজার বলে বাইরে বের করো। জিন খুশি হয়ে যায়। ম্যানেজার জিং এর দিকে ইশারা করে আর গার্ডেরা তাকে ওইখান থেকে বাইরে বের করে দেয়। ম্যানেজার বলে সরি, তার জন্য আপনাদের খাবারে ডিস্টার্ব হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে খাবার দিচ্ছি আর তাদেরকে অনেকগুলো খাবার দিয়ে দেয়। মুয়াং বলে তোমার আঙ্কেল তো তোমাকে অনেক বেশি ভালোবাসে, তোমার জন্য ইয়ে ফ্যামিলির মেয়েকেও এইখান থেকে বের করে দিয়েছে। জিয়া বলে ধন্যবাদ আঙ্কেল। জিন রেগে মিস্টার গাওকে গিয়ে এসব কিছুর ব্যাপারে বলে। গাও বলে আমি তোমার প্রতিশোধ নিব। আর সে জিয়াকে গিয়ে বলে তুমি যদি আমাকে সার্ভ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু জিয়া তাকে থাপড় মেরে দেয় আর গাও রেগে তার সঙ্গে বেতুমিজি করতে লাগে। মুয়াং গাওকে তার থেকে সরায় আর জিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? গাও জিয়ার উপরে বোতল মারতে যায়, কিন্তু মু তাকে সেভ করে আর বোতলটা মুয়ের উপরে লাগে। গাও আরেকটা বোতল মারতে যায়, যখন মুয়াং তাকে দেখে গাও অনেক বেশি ভয় পেয়ে যায়। জিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি কি তাকে চিনো? মু বলে না তো। গাও তখন ওই বোতলটা তার মাথার মধ্যে মারে আর বলে তুমি আমাকে ক্ষমা করে দাও। জিয়া বলে সে কি পাগল না? গাও জিনকে মেরে বলে আমি তাকে চিনি না আর সে ওইখান থেকে চলে যায়। জিয়া বলে আমি কনফিউজ হয়ে গেছি, যখনই সে তোমাকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। মুয়াং ব্যথা হওয়ার নাটক করছিল। জিয়া বলে চলো আমরা হসপিটালে যাই। মুয়াং নাটক করছিল, তখন জিয়া তাকে বসিয়ে দেয় আর বলে আমি মেডিসিন পেয়ে গেছি, এখন তুমি তোমার কাপড় খোলো। মুয়াং অবাক হয়ে যায় আর সে তার শার্ট খোলে। জিয়া অবাক হয়ে যায় আর ভাবে সে কত হ্যান্ডসাম। মুয়াং বলে আমাকে কি সুন্দর লাগছে। জিয়া বলে তোমাকে কে দেখছিল আর সে মেডিসিন লাগাতে লাগে। জিয়া বলে তুমি রেস্ট করো আর আমি শাওয়ার নিয়ে আস। কিন্তু মুয়াং তাকে পিছন থেকে হাক করে। তখনই মুয়াং এর কাছে ওকেশনের মেসেজ আসে। জিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি কি এটাতে যাবে? মুয়াং বলে হ্যাঁ, কারণ মিস্টার লি কোম্পানির কিছু এমপ্লয়ীদেরকেই ডেকেছে। পরে সিনে জিয়া ওকেশনে যায় আর ভাবি যে এখন দেখো মিস্টার লি আমি তোমার কতগুলো টাকা খরচ করি। সবার প্রথমে জমির দাম 30 মিলিয়ন বলা হয়। লোকেরা বলা বলি করছিল যে ওই ল্যান্ডটা তো একদমই খারাপ, কেউ ওই ল্যান্ডটাকে কিনবে না। জিয়া বলে 80 মিলিয়ন। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে অবাক হয়ে যায়। আরেকটা লোক বলে 5 মিলিয়ন। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট ভাবে এইখানে তার থেকেও বেশি স্টুপিড লোক আছে। জিয়া ভাবে সে আমার থেকে এই খারাপ ল্যান্ডটাকে কিনে নিতে যাচ্ছে আর জিয়া 100 মিলিয়ন বলে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি তাকে কেন থামাচ্ছেন না? মিস্টার মু বলে আমি আমার ওয়াইফের জন্য 100 মিলিয়ন কি এর চেয়েও বেশি টাকা দিতে পারি। দেখো তাকে কত বেশি কনফিডেন্স লাগছে। অ্যাসিস্ট্যান্ট ভাবে বস হয়তো ভালোবাসায় পাগল হয়ে গেছে। 100 মিলিয়ন টাকাতে ওই ল্যান্ডটা লি গ্রুপ পেয়ে যায়। জিং বলে তুমি লি গ্রুপের টাকাগুলো এই খারাপ ল্যান্ডটাতে দিয়ে দিয়েছো, এখন তো তোমাকে নিশ্চিত এই জবটা থেকে বের করে দিবে। জিয়া বলে এটাই তো আমি চাই। তখনই অ্যাসিস্ট্যান্ট বলে বস এই ল্যান্ডের দাম তো 3 থেকে 4 গুণ বেড়ে গেছে, ম্যাডাম তো আমাদেরকে প্রফিট করে দিয়েছে। মিস্টার মু বলে তুমি তার বোনাস 3 গুণ বাড়িয়ে দাও। আর সে তাকে দেখতে লাগে। জিয়া খুশি হয়ে যাচ্ছিল আর সে খুশি হয়ে যেতে লাগে। যখন সে মুকে দেখে তখন সে বলে আমি তো মু গ্রুপের অনেক বেশি লোকসান করিয়ে দিয়েছি, এখন তো মিস্টার লি নিশ্চয়ই আমাকে কাজ থেকে বের করে দিবে। মুয়াং বলে কে বলেছে যে তুমি লোকসান করিয়ে দিয়েছ? তোমার জন্য লি গ্রুপ 1 বিলিয়ন টাকা লাভ করেছে, এই জন্য আমি তোমার স্যালারি বাড়িয়ে তোমার প্রমোশন করে দিয়েছি। জিয়া তো এটা শুনে অবাক হয়ে যায় আর ভাবতে লাগে আমি তো লি গ্রুপের লোকসান করাতে চেয়েছি, কিন্তু আমি তো 1 বিলিয়নের লাভ করে দিয়েছি। পরে সিনে গ্র্যান্ডমা বলে কালকে রিভেন কার্ডিং সেরিমনি আছে আর ওইখানে
ওইখানে ইয়ে ফ্যামিলির মেয়েও আসবে, এই জন্য মিস্টার লিকে ওইখানে ডেকে নিও। পরের সিনে জিয়াকেও তার বাবা কল দিয়ে রিবন কাটিং সেরিমনিতে যেতে বলে। ওইখানে মিস্টার লিও আসবে। জিয়া বারণ করে, কিন্তু বাবা বলে তাহলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। জিং জিয়া জিনিসপত্রগুলোকে নিচে ফেলে দেয় আর বলে এখন তো তুমি ফায়ার হয়ে যাবে। জিয়া বলে এইগুলোকে উঠিয়ে উপরে রেখে দাও, কারণ আমি তোমার বস হয়ে গেছি, আমি প্রমোশন হয়ে এই ডিপার্টমেন্টের হেড হয়ে গেছি। পরের সিনে জিয়া মুখে গিয়ে জিজ্ঞাসা করে মিস্টার লি রিবন কাটিং সেরিমনিতে যাবে, তার সঙ্গে কি তুমিও যাবে? মু বলে বস আমাকে অন্য কাজ দিয়েছে তাই আমি যাব না। জিয়া বলে ভালোই হবে, আর আমি এখন আইডেন্টিটি রিভিল করব না। জিয়া বলে আমিও যাব না। মু ভাবে এখন আমি তোমার কাছে আমার আইডেন্টিটি রিভিল করব না। তারা দুজন যেতে লাগে, তখন তারা দুজন একে অপরের সামনে বারবার আসছিল। মু তাকে তার কাছে আনে। জিয়া বলে কি করছো, আমাদেরকে সবাই দেখে ফেলবে। পরে সিনে মু তাকে শপিং এর জন্য নিয়ে আসে। জিয়া বলে এইখানের কাপড় অনেক বেশি এক্সপেন্সিভ। মু ভাবে আমি যদি তাকে বলি যে এই মলটা আমার, তাহলে সে এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। মু বলে তুমি যেটাকেই পছন্দ করবে আমি এইটাই তোমার জন্য কিনে দিব। জিয়া বারণ করছিল। মু বলে ওই দেখো লটারি টিকেট, যে জিতে যাবে সে ফ্রিতে শপিং করতে পারবে, আর সে তাকে ধরে নিয়ে আসে ট্রাই করার জন্য। মু যখন টিকিট বের করে তখন সে সেলম্যানকে ইশারা করে, তখন সেলম্যান বলে কংগ্রাচুলেশন, আজকে আপনারা ফ্রি শপিং করতে পারবে। এটাতে জিয়া অনেক বেশি খুশি হয়ে তাকে কিস করে দেয়। পরের সিনে তারা দুজন শপিং করে আসে আর মু তার থেকে সব শপিং ব্যাগগুলোকে নিয়ে নেয়। জিয়া ভাবে যে আমার হাজবেন্ড কত ভালো। তখনই তার কাছে গ্র্যান্ডমার কল আসে আর গ্র্যান্ডমা তাকে বলে তুই আজকে শপিং ফ্রি করে দিয়েছি, তোর কারণে 80 মিলিয়নের লোকসান হয়ে গেছে। মু ভাবে ওয়াইফকে খুশি করানোর জন্য তো 80 মিলিয়ন টাকাও কম। গ্র্যান্ডমা তাকে কথা শোনাচ্ছিল, তখন মু বলে ওকে আমি রিভেঞ্জ সেরিমনিতে আসবো, আর ভাবে যে ইয়ে ফ্যামিলির মেয়ের সঙ্গে দেখা করে আমি সবকিছু ক্লিয়ার করে দিব। পরের দিনে তারা রিবন কাটিং সেরিমনিতে যায়। মু তাকে এইখানে দেখে জিজ্ঞাসা করে তুমি এইখানে? জিয়া বলে আমার ছুটি ছিল তাই আমি দেখতে এসেছি, কিন্তু তুমি তো রিবন কাটিং সেরিমনিতে আসতে চাইছিলে না। মু বলে আমাকে দিয়ে মিস্টার লি কিছু ডকুমেন্ট আনিয়েছে। তারা দুজন ভাবছিল যে সে এসে গেছে, এখন আমরা স্টেজে যেতে পারবো না, হয়তো সে আমার আইডেন্টিটি অ্যাকসেপ্ট করবে না। সেরিমনি শুরু হতে লাগে, তখন তারা দুজন ওইখান থেকে পালিয়ে যায়। জিং ভাবে ইয়ে ফ্যামিলির মেয়ে কে জানি, আমি এটা জানি না, সে যদি পাবলিকের সামনে এসে পড়ে তাহলে আমার মিথ্যেটা সবার সামনে এসে পড়বে। সবার প্রথমে গিয়ে আমাকে মিস্টার লি কে ফাঁসাতে হবে। আর সে ভিতরে গিয়ে অ্যাসিস্ট্যান্টের কোলে বসে পড়ে আর তাকে সিরিয়াস করতে লাগে যে আমি তোমার ফিয়ান্সে, ইয়ে ফ্যামিলির মেয়ে। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি ভুল ভাব। জিয়া ভাবে যে আমি মিস্টার লির সঙ্গে কথা বলে সবকিছুকে ক্লিয়ার করে দিচ্ছি, আর সে ওই রুমে যেতে লাগে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যে তুমি এসব কিছু কি করছো, আমি মিস্টার লি না। আর এটা জিয়া শুনে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে তুমি মিস্টার লি না? অ্যাসিস্ট্যান্ট বলে আমি মিস্টার লি এর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট। জিন ওইখান থেকে চলে যায়, তখনই ওইখানে মোয়ান চলে আসে। জিয়া বলে সে মিস্টার লি না, আর তুমি আমাকে এই ব্যাপারে আগে কেন বলনি? মু বলে মিস্টার লি একটু মিস্টেরিয়াস, আর সে সবার থেকে তার আইডেন্টিটিটাকে লুকাতে চায়। জিয়া জিজ্ঞাসা করে তাহলে মিস্টার লি কে? আর তোমার সারনেমও তো লি, তুমি কি? মু বলে এটা কিভাবে হতে পারে? লি সারনেমের পৃথিবীতে অনেকগুলো লোক আছে, আর সবাইকে সিও মিস্টার লি হবে না। জিয়া বলে ঠিক বলেছো, তুমি আমার হাজবেন্ড, আর তুমি ওই খারাপ মিস্টার লি একদমই না। আর তারা দুজন তাদের দুজনকে কাজের বাহানা দিয়ে ওইখান থেকে যেতে লাগে। বডিগার্ড বলে মিস সি আপনি এইখান থেকে যেতে পারবেন না। তখন জিয়া পেট ব্যথা করার নাটক করে আর বডিগার্ড গুলোকে বলে আমার জন্য ডাক্তার নিয়ে আস, আর বডিগার্ডদের যাওয়ার সঙ্গে সঙ্গে সে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে মুকেও তার গ্র্যান্ডমার বডিগার্ডরা যেতে দিচ্ছিল না। মু তাদেরকে একটা বাহানা দিয়ে ওইখান থেকে পাঠিয়ে দেয় আর সেও পালিয়ে যায়। জিয়া যখনই গাড়িতে বসে গাড়ির মধ্যে বাবা আগেই বসেছিল আর বলে আমি জানতাম যে তুমি পালিয়ে যাবে, এই জন্য আমি আগে থেকেই গাড়ির মধ্যে তোমার অপেক্ষা করছিলাম। আর বাবা বডিগার্ডকে ডেকে বলে তাকে ভিতরে নিয়ে যা। অন্যদিকে মিস্টার লিকেও তার গ্র্যান্ডমা ধরে ফেলে আর বলে মিস্টার লি গাড়ি থেকে বাইরে আসো, আর বডিগার্ড গুলোকে বলে যে মিস্টার লিকে ভিতরে নিয়ে যা। আর লি ফ্যামিলির বডিগার্ডরা মোয়ানকে ধরে নিয়ে যায়, আর অন্যদিকে ইয়ে ফ্যামিলির বডিগার্ডরা জিয়াকে ধরে নিয়ে যাচ্ছিল।
পরের দিনে রিভেন সেরেমনি শুরু হয়। এই ফ্যামিলির মেয়ে আর মিস্টার মুকে ডাকা হয় রিভেন কাটার জন্য, কিন্তু তারা দুজন কস্টিউম পরে এসে পড়ে। এটাতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর তারা দুজন রিভেন কেটে ওইখান থেকে চলে যায়। মিস্টার মু ভাবে ভালোই হয়েছে যে আমি কস্টিউমটাকে পরে নিয়েছি। সে দেখতে পায় যে দুজন লোক কস্টিউম পরে যাচ্ছে, তখন সে তাদেরকে মেরে অজ্ঞান করে দেয়। যে এসে আরেকজনকে দেখে আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। দুজন একে অপরকে দেখে বলে ইউ কাম ব্যাক। জিয়া বলে কি বলেছো, তুমি উলফের মতো কাপড় পরেছ আর তোমাকে জঙ্গলি দেখা যাচ্ছে। মিস্টার মু বলে তুমি বেড়ার মতো কাপড় পরেছ কিন্তু ভিতর থেকে তুমিও শিয়ালি। আর তারা দুজন আবারও ঝগড়া করতে লাগে আর বলে যে আমরা দুজন একে অপরের জন্য একদমই সুটেবল না, তোমাকে যাতে আমি আরেকবার না দেখতে পাই। আর তারা দুজন ডিল করে নেয় যে আমরা বিয়েও করব না আর একে অপরের লাইফের মধ্যে ইন্টারফেয়ার করব না। তখন জিয়া ভাবে যে মিস্টার লির আওয়াজটা এত পরিচিত কেন মনে হচ্ছিল আর সে আমার হাজবেন্ডের মতো ঘড়ি কেন পরে আছে। অতীতে জিয়া তাকে জিজ্ঞাসা করেছিল যে এটা তো লিমিটেড এডিশনের ঘড়ি। মু বলে না, এটা আমি মার্কেট থেকে কম টাকা দিয়ে কিনেছি। জিয়া ওইখান থেকে চলে যায় আর মিস্টার লি ভাবে তার আওয়াজটা আমার পরিচিত মনে হয়েছে যে এটা জিয়া, কিন্তু এই রাগী মেয়েটা কোনোদিনও আমার ওয়াইফ হতেই পারে না। আর আমি আমার ওয়াইফকে এত বেশি মিস করছি যে আমি সবার মধ্যে তাকেই দেখ। জিয়া ওই কস্টিউমটা ডাস্টবিনে ফেলে দেয়। জিং ওই কস্টিউমটা নেয় আর ওইটার সঙ্গে ছবি তুলে আপলোড করে দেয় আর ভাবে যে এখন কেউই আমার আইডেন্টিটির উপরে সন্দেহ করবে না। পরের দিনে জিয়া মোয়েনের জন্য খাবার তৈরি করছিল আর ভাবছিল যে এটা ভালোভাবে কেন হচ্ছে না। রেসিপিতে যেমন লেখা আছে আমি তো এমনই করেছি, কিন্তু সব খাবার খারাপ হয়ে যায়। এই জন্য সে কল করে আর হোমমেড খাবারের অর্ডার দেয়। তখনই বেল বাজে আর জিয়া ভাবে যে ডেলিভারি ম্যান এত তাড়াতাড়ি এসে গেছে। সে যখন দরজা খুলে তখন সে মোয়ানকে দেখে। মোয়ান বলে তোমার চেহারার মধ্যে কি লেগে আছে। জিয়া বলে আমি তোমার জন্য খাবার তৈরি করছিলাম। এটা শুনে মোয়ান কিচেনে যেতে লাগে, কিন্তু জিয়া তাকে থামায় আর বলে এটা সিক্রেট রেসিপি, তুমি যেতে পারবে না, তুমি দেখতে পারবে না। আর সে তাকে বাইরেও যেতে দেয় না আর তাকে বলে গিয়ে হ্যান্ড ওয়াশ করে আস। আর মোয়াং এর যাওয়ার সঙ্গে সঙ্গে ফুড ডেলিভারি ম্যান ফুড ডেলিভারি করে যায়। পরের দিনে তারা খেতে বসে। মোয়াং তো এত বেশি ডিশ দেখে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি এতগুলো ডিশ বানিয়েছ। আরো বলে এই ডিশের থেকে ইয়ে ফ্যামিলির খাবারের স্মেল আস। জিয়া বলে আমি অনেকবার ইয়ে ফ্যামিলির রেস্টুরেন্টে খাবার তৈরি করেছি আর আমার আঙ্কেল আর কাজিন তো ওইখানেই কাজ করে। তখন মোয়াং তার হাত ধরে বলে ডোন্ট ওয়ারি, আমি ফিউচারে অনেক বেশি টাকা ইনকাম করব যাতে তোমাকে এইসব কাজ না করতে হয়। জিয়া বলে আমরা একসঙ্গে পরিশ্রম করব। মোয়াং বলে তুমি একা খাবার তৈরি করবে না, কারণ এটা অনেক পরিশ্রমের কাজ থেকে এসে আমি তৈরি করে দিব। জিয়া জিজ্ঞাসা করে তুমি কি পারো। মোয়াং বলে হ্যাঁ আমি পারি, আর ভাবে এমন খাবার তো তৈরি করতে পারবো না, আমি অর্ডার করে নি। পরে সিনে গ্র্যান্ডমা মিস্টার লিকে খাবার খাওয়ার জন্য ডাক আর একটু সাইডে গিয়ে মিস ইয়েকে কল করে বলে তাড়াতাড়ি আসতে। মিস্টার মু তার গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে গ্র্যান্ডমা আমরা তো দুজন, তাহলে আপনি তিনজনের জন্য কেন প্লেট রেখেছেন। গ্র্যান্ডমা বলে কেউ হয়তো ভুলবশত রেখে গেছে। তখনই মিস্টার মু এর কাছে মেসেজ আসে। মু বলে আচ্ছা এই ব্যাপার। গ্র্যান্ডমা বলে এই ড্রিঙ্কটা তোমার ছোটবেলায় অনেক বেশি পছন্দ ছিল, এই ড্রিঙ্কটাকে খেয়ে নাও। মু বলে গ্র্যান্ডমা এখন আমি আর ছোট নেই। গ্র্যান্ডমা বলে তুমি যতই বড় হয়ে যাও কিন্তু তুমি তো আমার জন্য বাচ্চাই থাকবে, তাই খেয়ে নাও। মু একটু খেয়ে নেয়। গ্র্যান্ডমা বলে আমি এখনই আসছি আর উনি ওইখান থেকে চলে যেতে লাগে। মুয়াং ভাবে গ্র্যান্ডমার হাসি দেখে মনে হচ্ছে যে এই ড্রিঙ্কের মধ্যে নিশ্চয়ই কিছু মিশানো আছে আর সে ওই ড্রিঙ্কটাকে উঠিয়ে বাটলারকে বলে বাটলার তুমি এইটার ব্যাপারে খোঁজ খবর নাও। তখনই ওখানে জিয়া আসে আর বলে মুয়াং তুমি এইখানে। মুয়াং বলে জিয়া আমি তো এখানে মিস্টার লিকে ডকুমেন্ট দিতে এসেছি। আর তুমি। জিয়া ভাবে আমাকে তো এখানে গ্র্যান্ডমা ডেকেছিল আর সে বলে যে আমি এখানে এক্সারসাইজ করার জন্য এসেছি। মুয়াং বলে আচ্ছা আর তুমি এত দূরে বাসা থেকে এক্সারসাইজ করে এসেছো। জিয়া বলে হ্যাঁ আমি এতটুকু এক্সারসাইজ করিনি। মুয়াং বলে চলো মিস্টার লি এর গাড়ির মধ্যে। অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ আমি আপনাদেরকে ছেড়ে দিব। জিয়া বলে মিস্টার লি এর গাড়িটা তো ভিতর থেকে অনেক বেশি লাক্সারিয়াস। মুয়াং বলে তুমি যদি চাও তাহলে আমিও তোমার জন্য কিনে দিব। জিয়া বলে কোনো দরকার নেই, বড়লোকরা এইগুলো দেখানোর জন্য করে। জিয়া বলে এটা তো আমার ছোটবেলার ফেভারিট ডি। মিস্টার মু তাকে বারণ করছিল
ছিল, কিন্তু জিয়া ওই ড্রিঙ্কটাকে খেয়ে ফেলে। মু জিজ্ঞাসা করে তোমার কি আজব ফিল হচ্ছে? জিয়া বলে না, আর আমি তো এটাকে ছোটবেলা থেকেই খাই। তখনই জিয়ার হট ফিল হতে লাগে আর সে মিস্টার মুকে ধরে কিস করতে লাগে আর বলে তুমি কত হ্যান্ডসাম। মু বলে তুমি এসব কিছু কি করছো, বাটলার এইখানেই আছে। কিন্তু জিয়া তার উপরে বসে যায়। পরের সিনে মিস্টার মু তাকে বাসায় নিয়ে আসে। জিয়া তখন তাকে টাচ করতে লাগে। মু বলে তোমার জ্ঞান নেই, আমি ডাক্তার নিয়ে আস। তখন জিয়া তাকে ফেলে তার উপরে চড়ে তাকে কিস করতে লাগে। মুয়ান বলে তুমি কি শিওর? জিয়া বলে ডোন্ট ওয়ারি, আমি তোমার রেসপন্সিবিলিটি নিব। তখন মোয়াং আর জিয়া নাইট স্পেন্ড করে। জিয়ার যখন ঘুম ভাঙে সে তাকে এই অবস্থায় দেখে চিৎকার করতে লাগে আর তাকে মারতে লাগে। মুয়াং উঠে বলে তুমি তো বলেছিলে যে তুমি রেসপন্সিবিলিটি নিবে। জিয়া বলে সরি, এমন আমার কোনোদিনও হয়নি তো। মোয়াং তাকে কাছে এনে বলে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। পরের সিনে জিয়া তাড়াতাড়ি করে এলিভেটরে যেতে লাগে, কিন্তু জিং তাকে ঢুকতে দেয় না আর বলে তুমি পরে এসো। জিয়া বলে কেন, তোমার কি ভয় হচ্ছে যে আমি তোমার সত্যিটা সবাইকে বলে দিব? জিং বলে আমি কেন ভয় পাবো, আর আমিও তো ওই রিবেনটাকে কেটেছিলাম। অন্য এমপ্লয়িরা বলে দেখো সে তো এই কস্টিউমের সঙ্গে ছবিও পোস্ট করেছে। জিয়া বলে ও তুমি ওই কস্টিউমটা ডাস্টবিন থেকে উঠিয়ে ছবি তুলেছিলে। এখন তো আমি এই এলিভেটরে যেতে চাই না, কারণ এই এলিভেটর থেকে দুর্গন্ধ আসে। জিং রেগে যায় আর ভাবে যে সে এই ব্যাপারে কিভাবে জানলো, আর আমি তো এইটাও জানি না যে মিস্টার লি কে। তাই প্রথমে এই জিয়া থেকে আমার পিছন ছাড়াতে হবে। আর সে একটা প্ল্যান তৈরি করে ডাইরেক্টরের কাছে যায়। ডাইরেক্টর বলে আমাকে তোমার বাবা সিক্রেটলি তোমার খেয়াল রাখার জন্য এইখানে পাঠিয়েছে। জিন ভাবে ভালোই হয়েছে যে সে ইয়ে ফ্যামিলির মেয়ের চেহারা দেখেনি, না হলে সে আমাকে চিনে ফেলতো। আর সে তাকে বলে তোমাকে আমার একটা কাজ করতে হবে, তুমি জিয়াকে বুলি করবে কারণ সে আমার শত্রু। তখন ডাইরেক্টর এমনটাই করে আর জিয়াকে অনেকগুলো কাজ দিয়ে দেয়। অফিস শেষ হওয়ার পরেও তাকে ওভারটাইম করা লাগছিল। ডাইরেক্টর কল করে বলে আমি সবার সামনে তাকে এমবারেস করব, কিন্তু জিয়া এটা শুনে ফেলে আর তার সব ফাইলগুলো এনে তাকে দিয়ে দেয় আর বলে তোমাকে আমার বাবা পাঠিয়েছে, আর তুমি এটাও জানো না যে ইয়ে ফ্যামিলির মেয়ে কে। গিয়ে ফ্যামিলির মেয়ে আমি। ডাইরেক্টর তার কথাগুলো বিশ্বাস করে না, তাই সে হাসছিল। তখন জিয়া তাকে তার বাবা সাউন্ড শোনায়। এটা শুনে ডাইরেক্টর ভয় পেয়ে যায় আর বলতে লাগে আমি জানতাম না ওই জিং এসে আমাকে মিথ্যে কথা বলেছে। জিয়া বলে এই কাজগুলো তুমি করে নিও, আর সে ওইখান থেকে যেতে লাগে। ডাইরেক্টর তাড়াতাড়ি করে এসে দরজা খুলে আর উপরে ঠান্ডা পানি তার গায়ের মধ্যে পড়ে যায় আর ঠান্ডা পানিতে তার অবস্থাই খারাপ হয়ে যায়। তখনই ওখানে মোয়াং জিয়াকে নিতে আসে। ডাইরেক্টর তাকে ইয়াং লেডি বলতে যায়, তখন জিয়া তাকে থাপ্পড় মারে আর সে মোয়াংকে দেখে মিস্টার লি বলতে যায়, কিন্তু মোয়াং বলে আমি সিওর অ্যাসিস্ট্যান্ট। তখন ডাইরেক্টর চুপ হয়ে যায়। পরের সিনে মিস্টার লি জানতে পারে ডাইরেক্টরকে এসব কিছু করার জন্য ইয়ে ফ্যামিলির মেয়ে বলেছিল। এটা শুনে মিস্টার লি রেগে যায় আর বলে ইয়ে ফ্যামিলি যদি এমন কাজই করতে থাকে তাহলে তাদেরকে বলে দাও যে আমি তাদের সঙ্গে সব কোঅপারেশনই ক্যান্সেল করে দিব। অন্যদিকে বাবা রেগে যায় আর বলে জানি না যে জিয়া কি করে দিয়েছে, এখন আমাদের তাদের দুজনকে ডিভোর্স করাতে হবে। অন্যদিকে জিয়ার ফ্রেন্ড জিয়ার সঙ্গে দেখা করতে আসে। জিয়া বলে এইটা আমার হাজবেন্ড। ফ্রেন্ড বলে আমার সঙ্গে লিমিটেড এডিশনের ব্যাগ কিনতে চলো। এটা শুনে মোয়াং অবাক হয়ে যায়। জিয়া বলে আমার ফ্রেন্ড মার্কেটের কথা বলছে যেখানে ফেক প্রোডাক্ট পাওয়া যায়। ফ্রেন্ড বলে ফেক না, সবকিছু রিয়েল, আর তুমি তো এখানে ভিআইপি কাস্টমার। মোয়াং এটা শুনে অবাক হয়ে যায়। জিয়া বলে ফ্রেন্ড তোকে আমার হাজবেন্ডের সামনে নাটক করার কোনোই দরকার নেই, কারণ সে আমাদের গরিব হওয়াতে আমাদেরকে অপছন্দ করবে না। ফ্রেন্ড বলে তোর হাজবেন্ডটা সাধারণ মানুষ, আমার তো মনে হয়েছিল তোর হাজবেন্ড রিচ আর হ্যান্ডসাম। পরের সিনে জিয়া দেখতে পাই যে মিস্টার লি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মোয়াং এর সঙ্গে আছে। ভাবে যে আমার হাজবেন্ড প্রচুর কাজ করে, এই জন্যই হয়তো অ্যাসিস্ট্যান্ট তার জন্য দরজা খুলছিল। যখনই জিয়া তাকে ডাকে তখন মোয়াং অ্যাসিস্ট্যান্টকে গাড়ির মধ্যে ধাক্কা দিয়ে দেয় আর বলে বস আপনি এখন এখান থেকে যান। তারপরে মোয়াং জিয়াকে একটা জায়গায় নিয়ে আসে আর বলে এটা তোমার সারপ্রাইজ, আর এই জায়গাটাকে তুমি চিনতে পেরেছ? জিয়া বলে হ্যাঁ, হাই স্কুলের পরে আমি এইখানে কফি খেতে আসতাম। তুমি কিভাবে জানো? জিয়া বলে আমিও এইখানে পড়তাম। অতীতে যখন মোয়াং কফি নিতে আসে তখন জিয়া তার কফিটা ধরে ফেলে। মোয়াং বলে তুমি নিয়ে নাও। জিয়া বলে না তুমি নাও, কিন্তু তারপরে আমার ফ্যামিলি আমার স্কুলটাকে ট্রান্সফার করিয়ে দিয়েছিল। জিয়া খুশি হয়ে যায় আর বলে চলো আমরা এখানে খাবার খাই। ওইখানে ফ্রেন্ড এসে পড়ে আর বলে তুই তো ড্রিম ম্যান পেয়ে গেছি মিস্টার লি। এটা শুনে মোয়াং এর গলায় খাবার আটকে যায়। জিয়া বলে এটা মিস্টার লি না, মিস্টার লি এর অ্যাসিস্ট্যান্ট। ফ্রেন্ড মোয়াংকে বলে তাহলে তো তুমি মিস্টার লি এর সঙ্গে দেখা করেছ।
করেছ? সে কি অনেক বেশি হ্যান্ডসাম? সে তো অনেক বেশি মিস্টেরিয়াস, আর এখনো সে তার আইডেন্টিটি রিভিল করেনি। ময়াং কিছু বলতেই লাগে, তখনই জিয়া বলে ওই গাদাটা সব মেয়েদেরকে পাগল করছে। ময়াং বলে মিস্টার লি এতটাও গাদা না। জিয়া বলে তুমি তার সাইড নিচ্ছ, আর রেগে ওইখান থেকে যেতে লাগে। ফ্রেন্ড বলে তুমি বাসায় যাও, আমি তোমার জন্য ওয়েডিং গিফট রেখেছি, আর ততক্ষণ তুমি জিয়াকে আমার সঙ্গে ছেড়ে দাও। ময়াং বাসায় ছিল, তখনই ওইখানে জিয়ার বাবা এসে পড়ে। তখন ময়াং চিনে ফেলে যে এর তো ইয়ে ফ্যামিলি থেকে মিস্টার ইয়ে, নিশ্চয়ই উনি আমার থেকে ক্ষমা চাইতে এসেছে। ওই ছেলে তুমি তাড়াতাড়ি করে ডাইভোর্স দিয়ে দাও। ময়াং বলে তোমার ক্ষমা চাওয়ার ধরন এমন কেন? আর আমি ডাইভোর্স করি আর না করি এটা তো তোমার। বাবা বলে তুমি আমার মেয়ের যোগ্য না, তুমি তার টাকার পিছনে আছো। এই নাও 1 মিলিয়ন, আর আমার মেয়েকে ডাইভোর্স দিয়ে দাও। ময়াং বলে এই নাও 1 বিলিয়ন, আর এইখান থেকে বের হয়ে যাও। বাবা ভাবতে লাগে সে আমার মেয়ের থেকে এতগুলো টাকা নিয়ে নিয়েছে। বাবা বলে বলো যে তুমি ডাইভোর্সের জন্য কত টাকা চাও? 5 মিলিয়ন, 50 মিলিয়ন, নাকি 5 বিলিয়ন? ময়াং বলে না, 5 মিনিটে এই বাসা থেকে বের হয়ে যাও। বাবা রেগে তাকে থাপড় মারতে চায়, কিন্তু ময়াং তার হাতটা ধরে মচকে ফেলে। তখনই ওখানে জিয়া এসে পড়ে আর বলে বাবা। ময়াং জিজ্ঞাসা করে এখন তুমি কি বললে? জিয়া বলে তুমি ভুল শুনেছ, আর বলে তুমি আমার হাজবেন্ডকে কেন মেরেছ? কে তুমি? আর তার বাবাকে ধরে ওইখান থেকে নিয়ে যায়। বাইরে এসে বলে বাবা আপনি কেন আমার বাসায় এসেছেন? বাবা বলে তুমি এত আগলি ছেলে খুঁজে রেখেছ। জিয়া বলে আপনার তাকে আগলি লেগেছে। বাবা বলে সে আগলি ছিল না, কিন্তু সে তোমার টাকার পিছনে ছিল। জিয়া ভাবে কিন্তু সে তো আমার আইডেন্টিটির ব্যাপারে জানে না, আর বলে ইম্পসিবল। বাবা নাটক করতে লাগে আর বলে যে মিস্টার লি আমাদের 3000 মিলিয়ন টাকার লোকসান করিয়ে দিয়েছে। জিয়া বলে বাবা আপনি জানেন না যে মিস্টার লি 1 নম্বরে শয়তান। আমি আমার চোখ দিয়ে দেখি যে সে একটা মেয়েকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি কি ইনভেস্টিগেশন করুন। আর সে তার বাবাকে ওইখান থেকে পাঠিয়ে দেয়। বাবা ভাবে আমার মেয়ে আমাকে পাগল বানিয়েছে। মিস্টার লি তো আজ পর্যন্ত সিঙ্গেল, সে তার কাজের মধ্যে বিজি থাকে, আর সে তার কোম্পানিটাকে সবসময় সামলায়, আর সে ধোঁকাবাজ একদমই হতে পারে না। জিয়ার আসার সঙ্গে সঙ্গে ময়াং তাকে দেখতে লাগে আর তাকে জিজ্ঞাসা করে সে তোমার সঙ্গে কিছু করেনি তো? জিয়া বলে না। ময়াং জিজ্ঞাসা করে তুমি কি তাকে চিনো? জিয়া বলে না। জিয়া বলে তুমি তাকে চিনো? ময়াং বলে আমিও তাকে চিনি না। ফ্রেন্ড তার জন্য ওয়েডিং গিফট রেখেছিল। জিয়া যখন তারটা খুলে সে ময়াংকে বলে তুমি দেখবে না। ময়াং বলে কেন, এটার মধ্যে কি আছে? আর সে নিজেরটা খুলতে লাগে। নিজেরটা দেখে জিয়াটা দেখে আর বলেছে এটা এতটাও খারাপ না। জিয়া তার চেহারা লুকাচ্ছিল। ময়াং বলে তুমি এইটাকে ট্রাই করে আসো। জিয়া ভাবে ফ্রেন্ডের কি মাথা খারাপ হয়ে গেছে, আর সে ওইখান থেকে চলে যায়। পরের সিনে ডাইরেক্টর কোম্পানি থেকে রিজাইন দিয়ে দিয়েছিল। জিন ভাবে কোনো সমস্যা নেই, আমি নতুন একটা প্ল্যান করে নিব। পরের সিনে জিয়া একটা প্রজেক্টের জন্য মিস্টার ভ্যাং এর সঙ্গে কথা বলতে আসে। সে তাকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু জিয়া তাকে বারণ করে দেয়, কিন্তু সে তাকে জোর করে খাওয়াতে লাগে। তখন জিয়া তার চোখের মধ্যে পেপার স্প্রে দিয়ে দেয় আর তাকে বেঁধে ছেড়ে দেয়। ছেলেটা বলে তুমি কি আমার কাছ থেকে 300 মিলিয়নের প্রজেক্ট সই করাতে চাও না? জিয়া বলে আমার কথাগুলোকে কান খুলে শুনে নাও, তুমি ভুলেও এই প্রজেক্টটা অন্য কাউকে দিবে না। তখনই ওখানে মুয়াং আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? আর সে তাকে আরো মারে আর বলে এখন থেকে তুমি আমার ওয়াইফকে টাচ করবে না। জিয়া তাকে থামাচ্ছিল, কিন্তু সে পুলিশ ডেকে নেয় আর বলে তারা আমাকে মেরেছে। জিয়া বলে আমি তাকে মেরেছি, তাই আমাকে নিয়ে যায়। মুয়াং বলে সে না, আমি মেরেছি। পুলিশ তাদের দুজনকেই নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট লয়ারকে কল করে দেয়। অন্যদিকে ইয়ে ফ্যামিলির বাটলারও জেনে গেছিল। এই জন্য ইয়ে ফ্যামিলি আর জিয়ে ফ্যামিলি তাদের লয়ারের টিম পাঠিয়ে দেয়। পুলিশ বলে তারা সেলফ ডিফেন্সের জন্য এমনটা করেছে, এই জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু লয়াররা মিস্টার ভ্যাং এর পুরনো ক্রাইমের ব্যাপারে বলতে লাগে, আরো বলে যে তাকে তো 10 বছরের জেল হওয়া উচিত। তারা দুজন তাদের সামনে গ্রিট করে। তখন তারা দুজন এমন ভাব করছিল যে যেন তারা তাদেরকে চিনে না। আর তারা দুজন একসঙ্গে একে অপরকে জিজ্ঞাসা করে তারা কি তোমাকে নিতে এসেছে? না, আমরা তো একসঙ্গে এতগুলো লয়ার কোনোদিনও দেখিনি। লয়াররা বলে আমরা তো ওই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। তারা বলে ঠিকই বলেছ, আর তারা দুজন ওইখান থেকে চলে যায়। পরের দিনে বাসায় আসার পর জিয়া জিজ্ঞাসা করে তুমি কেন
তোমার নাম বলেছ। মুয়াং বলে তুমি আমার ওয়াইফ আর তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। জিয়া তাকে জড়িয়ে ধরে। তখন মিস্টার লি জানতে পারে যে এসব কিছু জিন করিয়েছে। এই জন্য মিস্টার মো বলে দেয় যে কিছু সময়ের জন্য ফ্যামিলির সঙ্গে সব কপারেশন ক্যান্সেল করিয়ে দাও। বাবা চিন্তিত ছিল আর ভাবছিল যে জানি না যে জিয়া মিস্টার লি এর সঙ্গে কি কি করছে, যেটাতে মিস্টার লি আবারও রেগে গেছে আর বলে আর শুধু একটাই সুযোগ আছে। আর জিয়াকে কল করে নাটক করতে লাগে যে জিয়া আমাদের ফ্যামিলি ব্যাংকরাপ্ট হয়ে গেছে। মিস্টার লি রেগে সব কপারেশন গুলোকে ক্যান্সেল করিয়ে দিয়েছে। উনি আমাকে বলেছে যে তুমি যদি ডাইভোর্স না দাও তাহলে উনি আমাদেরকে শেষ করে দিবে। জিয়া পেপার দেখে বলে সত্যি উনি আমাদের লোকসান করিয়ে দিয়েছে। আমাদের তো ডিল হয়েছিল যে আমরা একে অপরের লাইফের মধ্যে ইন্টারফেয়ার করব না, কিন্তু আমি মুয়াংকে কিছুই হতে দিব না। পরের দিনে জিয়া বাসায় ছিল। মুয়াং যখন বাসায় আসে, মুয়াং বলে এতগুলো খাবার। জিয়া বলে খেয়ে নাও, তারপরে আমি তোমাকে একটা কথা বলবো। জিয়া বলে চলো আমরা ডাইভোর্স নিয়ে নি। মুয়াং বলে মজা করছো তাই না? জিয়া বলে না, আমার ডাইভোর্স চাই। মুয়াং জিজ্ঞাসা করে কেন? জিয়া ভাবে আমি তাকে সত্যিটা বলতে পারবো না, না হলে সে আমার ঋণ দিতে আমাকে সাহায্য করবে। জিয়া বলে আমার ফ্যামিলি আমাকে জোর করে একটা বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল, এই জন্য আমি তোমাকে বিয়ে করেছি। কিন্তু এখন তারা একটা রিচ আর হ্যান্ডসাম ছেলেকে পেয়ে গেছে, এই জন্য আমার আর তোমার কোনোই প্রয়োজন নেই। মুয়াং বলে তুমি মিথ্যে কথা বলছো আর তুমি এমন একদমই না। জিয়া বলে এটাই সত্যি, তোমার কারণে আমাকে গরিব লাইফ কাটাতে হচ্ছে। এই নো ডাইভোর্স পেপার আর তুমি এগুলোর মধ্যে সই করে দিও। আর জিয়া কান্না করতে করতে ওইখান থেকে চলে যায়। পরের দিন মিস্টার লি অনেক বেশি রেগে ছিল, এই জন্য সে সব এমপ্লয়ীদেরকে বকা দিচ্ছিল আর অ্যাসিস্ট্যান্টকে বলে সিসিটিভি ফুটেজ গুলোকে চালু করতে। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম তো ছুটি নেয়নি, তাহলে কাজে কেন আসেনি? জিয়া বলে আমি কি তার ব্যাপারে জিজ্ঞাসা করেছি? অন্যদিকে জিয়া বাটলারকে বলছিল যে বাবার খেয়াল রেখো আর আমি সবকিছু ঠিক করে দিব। আর সে অন্য কোম্পানির সঙ্গে কর্পোরেশনের ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু ওই লোকেরা তাকে ড্রিঙ্ক করতে বলছিল। অন্যদিকে মিস্টার লিও হার্ট ব্রোকেন হয়ে ড্রিঙ্ক করছিল। অ্যাসিস্ট্যান্ট বলে বস থেমে যান আর আপনি বাসায় যান। মিস্টার লি বলে কোন বাসায় যাব যেখানে আমার জন্য কেউ অপেক্ষাই করছে না? তারপরে অ্যাসিস্ট্যান্ট নেশাগ্রস্ত মিস্টার লি কে নিয়ে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে বস দেখুন ওটা তো ম্যাডাম। মিস্টার লি এটা দেখে বলে লয়ারকে বলে দিও আমাদের যাতে তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায় আর জেলেস হয়ে ওইখান থেকে চলে যায়। কিন্তু গাড়ির মধ্যে বসার পরই সে আবারও ওইখানে আসতে লাগে। ছেলেটা জিয়াকে ড্রিঙ্ক করাচ্ছিল আর তার সঙ্গে জোরাজোরি করার চেষ্টা করছিল। তখনই মিস্টার লি তাকে খুশি মারে আর জিয়াকে তার কাছে নেয়। ছেলেটা বলে কে তুমি? তুমি জানো না আমি লিও ফ্যামিলি থেকে, আমি চাইলে তোমাকে এই সিটি থেকে বাইরে বের করে দিতে পারি। মিস্টার লি বলে অ্যাসিস্ট্যান্ট লিও ফ্যামিলিকে বলে দিও যে তার ছেলের হাতটা ভেঙে গেছে। বডিগার্ড গিয়ে তার হাত ভেঙে দেয় আর মিস্টার লি জিয়াকে উঠিয়ে নিয়ে যায় আর জিয়াকে বেডের মধ্যে শুইয়ে ওইখান থেকে বের হয়ে যায়। আর অ্যাসিস্ট্যান্টকে বলে ওই লিওর মুখটাকে বন্ধ করিয়ে দিও আর জিয়া যাতে এইটা না জানতে পারে যে তাকে আমি এইখানে ছেড়ে দিতে এসেছি আর সে যাতে জিয়াকে বুলি না করে। জিয়া যখন চোখ খুলে তখন সে ভাবে যে আমি এইখানে কি করছি। তার মোয়ানের ব্যাপারে খেয়াল আসাতে ভাবে মোয়ান ওইখানে কি করছিল, নিশ্চয়ই আমার এটা স্বপ্ন হবে। তার কাছে লিওর মেসেজ আসে যে তার সঙ্গে কর্পোরেশনের ব্যাপারে কথা বলছিল। যখন সে যাচ্ছিল তখনই তার কাছে তার লয়ারের কল আসে আর বলে আপনি কি ডাইভোর্সের সঙ্গে আপনার হাজবেন্ডের সম্পত্তিও চান? জিয়া বলে আমার তার বাড়িটা চাই না আর প্রপার্টি ভাগ করার জন্য তো তার কাছে কোনো প্রপার্টি নেই। লয়ার বলে হয়তো আপনি জানেন না। জিয়া বলে তুমি শুধু তার থেকে সই করিয়ে নিও আর সে তার কলটাকে কেটে দেয়। লয়ার তো অনেক বেশি অবাক ছিল আর ভাবে মিস্টার লি এর এত সম্পত্তি কিন্তু তার ওয়াইফের কিছুই চাই না। মিস্টার লি জানতে পারে যে জিয়া তাকে অনেক তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিবে, এই জন্য সে অনেক বেশি রেগে যায়। লিও তার সঙ্গে ভালো ব্যবহার করছিল। জিয়া জিজ্ঞাসা করে তোমার হাতের মধ্যে কি হয়েছে? লিও বলে আমি অ্যাক্সিডেন্টে পড়ে গিয়েছিলাম আর তুমি যেই কর্পোরেশনে বলবে আমি ওইটাতেই সই করে দিব। জিয়া জিজ্ঞাসা করে তোমার কি চাই? লিও বলে কিছু না, আমি শুধু মনুষ্যত্বর কারণে তোমার সাহায্য করছি। জিয়া বলে সরি, আমি প্রথমে তোমাকে ভুল ভেবেছিলাম, কিন্তু তুমি তো ভালো মানুষ বের হয়েছ। তখন লিও তার পায়ে পড়ে যায় আর বলে তোমাকে আমার থেকে ক্ষমা চাওয়ার দরকার নেই আর আমি এটাকে এফোর্ড করতে পারবো না। জিয়া তাকে ধরে ওঠাতে লাগছিল কিন্তু তাদের দুজনের হাত ধরা অবস্থায় মিস্টার লি দেখে ফেলে আর বলে এখনো আমার সঙ্গে ডিভোর্স হয়
হয়নি আর সে অন্য কারোর প্রপোজাল অ্যাকসেপ্ট করছে। ওই লিওকে ধরে আনো। জিয়ার যাওয়ার সঙ্গে সঙ্গে বডিগার্ডরা লিওকে ধরে নিয়ে আসে। লিও তাকে জিজ্ঞাসা করে এখন তোমার কি চাই? মিস্টার লি বলে কিছু না, তুমি শুধু সই করবে। জিয়ার সঙ্গে বিয়ে করার পরে তুমি কাপড় ধুবে, খাবার তৈরি করবে, বাসার সব কাজ করবে। তুমি তার সঙ্গে কোনো কথা নিয়ে ঝগড়া করবে না আর সে যেটা বলবে ওইটাই করবে আর অন্য মেয়েদের সঙ্গে কন্ট্রাক্ট করবে না, তাহলে তোমাকে ডিভোর্স দিতে হবে। লিও তো এই সবকিছু শুনে অবাক হয়ে যায়। মিস্টার লি বলে কি হয়েছে, সই করবে না? আর তুমি তো তাকে প্রপোজ করে দিয়েছ। লিও বলে আমি তাকে প্রপোজ করিনি। মিস্টার লি তার শার্ট ধরে আর বলে তুমি তার সামনে মাথা নত কেন করছিলে? লিও বলে সে আমাকে ধন্যবাদ বলছিল, এই জন্য আমি তার সামনে নীল ডাউন হয়েছি আর আমি কিভাবেই বা তোমার ওমেনকে তোমার থেকে কেড়ে নিতে পারি। মিস্টার লি বলে সে তোমাকে কোন ব্যাপারে ধন্যবাদ বলছিল? লিও বলে এই ফ্যামিলির সমস্যার মধ্যে আছে, এই জন্যই সে আমার সঙ্গে কর্পোরেশনের ব্যাপারে কথা বলার জন্য এসেছিল। মিস্টার লি বলে কি বলেছ? জিয়া এই ফ্যামিলির মেয়ে। তখনই ওখানে জিয়া এসে পড়ে আর মুয়াং তাকে জিজ্ঞাসা করে কে তুমি, আমাকে সত্যি করে বলো। জিয়া বলে হ্যাঁ আমি এই ফ্যামিলির মেয়ে আর আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। মুয়ান ভাবে সিক্রেটলি আমরা একে অপরের ব্লাইন্ডেড ছিলাম। জিয়া জিজ্ঞাসা করে তুমি আমার উপরে রেগে নেই তো? মুয়াং জিজ্ঞাসা করে তুমি আমাকে ডাইভোর্স কেন দিচ্ছিলে? জিয়া বলে আমাদের ফ্যামিলি অনেক বেশি ঋণগ্রস্ত, আমি চাইনি যে তুমি এটার মধ্যে ফেসে যাও। এসব কিছু ওই গাদার কারণে হচ্ছে। আমি তো তার সঙ্গে ডিল করেছিলাম যে আমরা একে অপরের লাইফের মধ্যে একদমই পড়বো না, কিন্তু সে ইয়ে ফ্যামিলিকে ব্যাংকরাপ্ট করিয়ে দিয়েছে। আমি তাকে অভিশাপ দিলাম তার উপরে যাতে বিদ্যুৎ পড়ে। মিস্টার লি সত্যিটা বলতে যাচ্ছিল কিন্তু সে এসব কিছু শুনে ভয় পেয়ে যায়। মুয়াং বলে সবকিছু ঠিক হয়ে যাবে আর সে মেসেজ করে। তখনই জিয়া জানতে পারে যে লি ফ্যামিলি আবারও তাদের সঙ্গে কর্পোরেশন করেছে আর তাদের বিলিয়নের লাভ হয়েছে। জিয়া খুশি হয়ে যায় আর বলে তুমি কাকে মেসেজ করেছো যে সবকিছু ঠিক হয়ে গেল? মুয়াং বলে আমি তো লয়ারকে মেসেজ করেছি যে এখন আর আমরা ডাইভোর্স নিতে চাই না। জিয়া বলে ঠিক বলেছ। তখন মুয়াং তাকে কোলে উঠিয়ে নিয়ে যায়। বাসায় আসার পর জিয়া বলে তুমি সত্যি আমার লাকি স্টার, বলো তুমি আমার থেকে কি পুরস্কার চাও? তখন মুয়াং তাকে সোফার মধ্যে শুইয়ে দেয় আর বলে আমি আমার পুরস্কার নিচ্ছি আর তাকে কিস করতে লাগে। পরের দিনে সে তাকে জিজ্ঞাসা করে তোমার ফ্যামিলি তোমাকে তোমার শত্রুর সঙ্গে বিয়ে করার কথা বলছিল। মিস্টার লি তো পাওয়ারফুল আর রিচ, তাহলে তুমি বারণ কেন কর? জিয়া বলে তুমি জানো না সে এক নম্বরের খারাপ ছেলে। তখন মিস্টার লি এর অ্যাসিস্ট্যান্ট যে প্রেগন্যান্ট সেজে এসেছিল এটা মনে পড়ে। মু বলে জিং তো তোমার আইডেন্টিটি নিচ্ছে, তুমি তাকে কিভাবে উচিত শিক্ষা দিবে? জিয়া বলে আমার কাছে একটা আইডিয়া আছে। পরের দিনে সব এমপ্লয়িরা খুশি হয়ে যায় যে মিস্টার লি আমাদেরকে কত দামি একটা রেস্টুরেন্টে দেখেছে। তখনই ওখানে জিয়া, মুয়াং আর অ্যাসিস্ট্যান্ট আসে। অ্যাসিস্ট্যান্ট বলে মিস্টার লি আসবে না। তারা জিজ্ঞাসা করে তাহলে বিলটা কে দিবে? অ্যাসিস্ট্যান্ট বলে মিস্টার লি বলেছে তার ফিয়ন্সে বিল পে করবে। ওয়েটার জিজ্ঞাসা করে তার ফিয়ন্সে কে? তখন সবাই জিনের দিকে ইশারা করে। ওয়েটার গিয়ে জিনকে বলে 5.8 মিলিয়ন টাকা আপনি পে করে দিন। জিন অবাক হয়ে যায় আর বলে এত দামি? ম্যানেজার এসে বলে বিল এইটাই, তাই আপনি তাড়াতাড়ি পে করুন। জিয়া বলে তুমি তো ইয়ে ফ্যামিলির মেয়ে, তাহলে 5 মিলিয়ন তো তোমার জন্য কোনো ব্যাপারই না। জিনের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে তার কার্ড দিতে হয়, কিন্তু তার কার্ডের মধ্যে তো এতগুলো টাকা ছিলই না। তখন এমপ্লয়িরা বলে তুমি তো বলতে যে তোমার কার্ডের মধ্যে মিলিয়ন টাকা থাকে। জিয়া বলে এমনটা তো না যে তোমার ইয়ে ফ্যামিলির আইডেন্টিটিটা ফেক। জিং বলে না আমি এই ফ্যামিলির মেয়ে। ম্যানেজার বলে মিস ই আপনিই বলেন যে এখন আমরা তার কি করব? সবাই এটা শুনে অবাক হয়ে যায়। ম্যানেজার বলে হ্যাঁ সেই এই ফ্যামিলির মেয়ে আর এই জিংটা ফেক। সব এমপ্লয়িরা বলতে লাগে সে শুরু থেকে আমাদের সবাইকে বোকা বানিয়েছে আর সে এই ফ্যামিলির মেয়ে সেজে আমাদেরকে দিয়ে তার সব কাজগুলোকে করাতো। তখন বডিগার্ডরা এসে তাকে ধরে নিয়ে যায়। জিয়া বলে তার উপরে অনেক বেশি দায় পড়ে গেছে, তাই তোমরা তাকে দিয়ে বাসন পেলা ধোয়াও আর টয়লেটও পরিষ্কার করাও। তখন গার্ডেরা তাকে ধরে নিয়ে যায় টয়লেট পরিষ্কার করানোর জন্য। জিয়া হাসছিল। মুয়াং বলে মিস্টার লিও তোমার সাহায্য করেছে, এখন তো তুমি তাকে এত বেশি ঘৃণা করো না। কিন্তু জিয়া এখনো তার উপরে রেগেছিল। পরের দিনে জিয়া তাকে খাবার খাওয়াচ্ছিল। মুয়াং বলে তুমি যাকে অনেক বেশি পছন্দ করো সে যদি কোনোদিন একটা ভুল করে ফেলে তখন সে ওইটাকে ঠিক করার
করার জন্য কি করবে? জিয়া বলে এইটাই যে সে নিজেকে প্রমাণ করুক। মিস্টার লি ভাবে যে এর মানে আমার লাক্সারি গাড়ি আর লি গ্রুপ। পরের দিন অ্যাসিস্ট্যান্ট এসে সব এমপ্লয়ীদেরকে বলে যে মিস্টার লি একটা বিজনেস ট্রিপের জন্য গিয়েছে, এর জন্য কিছু সময়ের জন্য মিস ইয়েকে প্রেসিডেন্ট বানানো হয়েছে। কিন্তু জিয়ার বিশেষ হচ্ছিল না যে মিস্টার লি তাকে তার সব গাড়ির চাবি আর প্রপার্টির ব্যাপার দিয়েছে। তার সন্দেহ হচ্ছিল, তাই সে অ্যাসিস্ট্যান্টকে বলে আমি মিস্টার লি এর সঙ্গে কথা বলতে চাই। কিন্তু মোয়ান আওয়াজ বদলিয়ে কথা বলে যাতে সে জানতে না পারে। জিয়া বলে মিস্টার লির আওয়াজের কি হলো, আগে তো এমন ছিল না। মোয়াং বলে বসের গলা খারাপ। জিয়া বলে আমি তো সবকিছু তোমাকে বলেছিলাম, তাহলে মিস্টার লি কেন এমন করছে? তুমি কি? মুয়াং বলে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো। জিয়া বলে তুমি কি মিস্টার লিকে এইসব ইনফরমেশন দিচ্ছ? তুমি প্রমোশনের জন্য তোমার ওয়াইফকে বিক্রি করে দিচ্ছ। ভুলে যাবে না যে ওই গাদা মিস্টার লি আর তুমি লাভ রাইভেল, আর সে তো অ্যানুয়াল মিটিং এ নিশ্চয়ই আসবে। তারপরে জিয়া মিস্টার লি এর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে থামিয়ে দেয় আর বলে বস আপনাকে প্রপোজ করবে। জিয়া বলে আমি তার প্রপোজাল কোনোদিনও অ্যাকসেপ্ট করব না, সবার সামনে বারণ করে দিব। আর সে স্টেজে গিয়ে বলে মিস্টার লি বাইরে বের হও। তখনই ওইখানে মিস্টার লি উলফ কস্টিউম পরে আসে আর তাকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। জিয়া বলে সরি, কিন্তু আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসি। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি আমার হাজবেন্ডকে ডাক। কিন্তু সে দেখতে পায় যে সে কোথাও নেই, তাই সে তাকে কল করে, কিন্তু উলফের কস্টিউমের মোবাইল বাজছিল। জিয়া বলে মইয়ান এটা বলেই সে তার কস্টিউম সরায়। সবাই তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এইটাই মিস্টার লি। আর মিস্টার লি তাকে বিয়ের জন্য প্রপোজ করে সবাই তাকে হ্যাঁ বলতে বলছিল। জিয়া তার হাতটাকে এগিয়ে দেয়, তখন মিস্টার লি রিং পরিয়ে দেয়। মিস্টার লি তার হাত ধরছিল। জিয়া বলে, কিন্তু জিয়া তার কান ধরে বলে এখন তোমার শাস্তি এটা যে সারা জীবন তোমাকে আমার খেয়াল রাখতে হবে, আর তুমি আমার থেকে বাঁচার চেষ্টাও করবে না। মুয়াং বলে সরি ওয়াইফ, আমার কাছে এত সাহস নেই। আর এইখানেই এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। এর সাথে যারা আমার আর আমার টিমের সঙ্গে যুক্ত হতে চান তারা আমার ফেসবুক পেজ সামিয়া শাহরিয়া থেকে ঘুরে আসতে পারে। আমি একটা ব্লগিং পেজ শুরু করেছি যেখানে আমি আমার ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। ইউটিউবে তো সরাসরি যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, আপনারা চাইলে ফেসবুক পেজের মেসেজের মধ্যে যোগাযোগ করতে পারে। আমি সেইখানে সকলের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ওইখানে আমার ফেসও রিভিল করা আছে। আপনারা যেভাবে আমাকে এইখানে সাপোর্ট করেছেন ওইখানেও করবেন। ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।